দেখো আমাদের পিস পিস করে কেটেছি, এই দেখো কী সুন্দর হয়েছে পিস পিস, ফ্যামিলি সহ খাওয়া যাবে। দুটো গ্লাসে ভাপিয়েছি, কতটা হয়েছে দেখো। এই যে কত সুজি নিয়েছি 300 গ্রাম, অল্প করে চিনি দিচ্ছি আমরা, একটু লবণ দিচ্ছি হাফ চামচ, একটু মিষ্টিতে লবণ না দিলে ভালো লাগে না, টেস্ট আসবে না, তাই দিচ্ছি। আর ওই দই দিচ্ছি অল্প করে, দিয়ে আমরা মাখিয়ে নেব এটাকে। একটু জল দেবো, দিয়ে মাখিয়ে আমরা আধ ঘন্টা রেস্টে দেবো। 1 ঘন্টা দিলে ভালো হয়, তা আমি আধ ঘন্টা দেবো। নারকেল গুঁড়ো দিয়ে আমরা ছাই মেরে নিচ্ছি। তারপরে তো আর একটু পাতলা হবে, আমরা একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ, দিয়ে এবার নাড়বো। তারপর আবার আর একটু জল দেবো, একটুখানি জল দেবো, দিয়ে আর একটু পাতলা করব, ব্যাস। আর একটুখানি পাতলা করি, ব্যাস এইভাবে। এবার আমরা এই দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মাপে দেওয়া হবে। আর এই নারকেলের ছাই মেরে নিয়েছি, এই যে এরম করে নিয়েছি আমরা হাত দিয়ে, এইটাকে দেওয়া হবে। দিচ্ছি আমরা গ্লাসটাকে ফাঁকা আছে কি না বাড়ি মেরে নিচ্ছি, নিয়ে এবার নারকেলটাকে মাঝখান থেকে, একদম পুরো মাঝখানের থেকে দেবে, তাহলে ঠিক হবে। ফ্যামিলি এইভাবে 1 গ্লাসে ফ্যামিলি সদ্য সুজির পাটিসাপটা খাওয়া হয়ে যাবে। সুজির ভাপা পিঠে এই দেখো, একভাবে একটা গ্লাসে, একটু গ্লাস কম রাখতে হবে, রেখে এই দিতে হবে, ব্যাস। এবার দিয়ে আমরা জল বসাইয়েছি, জলে ভাবছি, জলে দিচ্ছি বসিয়ে, দিয়ে এবার থালা ঢাকা দেবো আমরা। জলটা আগে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার থালা ঢাকা দিয়ে আমরা এবার আমাদের ভাপা পিঠে দেখো কী সুন্দর হয়েছে। আমরা এবার পিস পিস করে নেব। লাল বোতামটা টিপে আমার পাশে থাকো, তাহলে নতুন নতুন রেসিপি আমার দেখতে পাবে। এই দেখো কী সুন্দর করে বানিয়েছি, দেখো আমাদের পিস পিস করে ভাপা পিঠে ফ্যামিলি সহ খাওয়া যাবে এই ভাপা পিঠেটা। দেখো আমাদের পিস পিস করে কেটেছি, এই দেখো কী সুন্দর হয়েছে পিস পিস, ফ্যামিলি সহ খাওয়া যাবে। দুটো গ্লাসে ভাপিয়েছি, কতটা হয়েছে দেখো, এই যে কতটা হয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখতেও হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা প্লিজ লাইক মেরো, কমেন্ট করো প্লিজ।